আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে পবিত্র ঝুমার দিন নামাজ শেষ করে আসলে নিজের মনকে বুঝাতে পারতেছি না। বিশেষ করে বর্তমান সময়ের যে ট্র্যাজেডি, যে সমস্যাটা হয়েছে, যে ঢাকা মিরপুর পল্লবী রামিসা এই ছোটো বাচ্চাটা কথা বারংবারেই নিজেদের মনের ভিতরে জেগে তোলে। তো যে কথা না বললে নয়, আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম যে একটা সাংবাদিক সম্মেলনে যেভাবে উনি কথা বলছে, এবং এই যে মধ্যযুগীয় কথা বলছে, মধ্যযুগে নাকি এরকম ছিল। আসলে উনি কোরআন হাদিস সম্বন্ধে ওনার কোনো আইডিয়াই নাই। কারণ সূরা পবিত্র কোরআনের সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা নারী শিশুর উপরে অন্যায় অত্যাচার করবে অথবা কোনো মানুষের উপরে অন্যায় অত্যাচার করবে অন্যায়ভাবে, তারা যেন পুরা মানব জাতির উপরে অত্যাচার করলো, পুরা মানব জাতিকে ধ্বংস করলো। তো আজকে বাংলাদেশের যে সমস্যা দেখা যাচ্ছে, সে তাইবা থেকে আসিয়া থেকে শুরু করে এই রামিসা পর্যন্তই, এই পর্যন্তই যদি সুস্থভাবে সুন্দরভাবে যদি একটা বিচার জনসম্মুখে হতো, তাহলে এই ধরনের সমস্যা দ্বিতীয় আবৃত্তি হতো না। তো স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এত বড় গুরুত্বপূর্ণ থেকে উনি যেভাবে কথা বলে, এবং সাংবাদিক সম্মেলন করার সময় উনি খিলখিল করে হাসি হাসি কথা বলতেছে। ওনার এইভাবে একটা ট্র্যাজেডি ট্র্যাজেডি সমস্যা, একটা চরম মানবাধিকার লঙ্ঘন, এত ছোট নিষ্পাপ বাচ্চাটাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করছে, সম্পূর্ণ প্রমাণিত। আসামি এবং আসামির বোর মুখ থেকে সম্পূর্ণ নিজে সাক্ষ্য প্রমাণিত হওয়ার পরও উনি তদন্ত করবে, রিপিট করবে, এক সপ্তাহ সময় নিচ্ছে আইনমন্ত্রী। এগুলা বাংলাদেশের আগামী জেনারেশনের উপরে মারাত্মক থ্রেট হবে, মারাত্মক থ্রেট। এটা এই ঝুঁকি বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলবো, আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত তাকে অব্যাহতি দেন, তাকে অব্যাহতি দিয়ে আমাদের যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী বসান। না হয় কিন্তু অনেকগুলো সমস্যা হয়ে যাবে। বাংলাদেশের আগামী জেনারেশন কিন্তু এগুলো মেনে নেবে না। আজকে যদি রামিসা মনে করেন সৌদি আরবে জন্ম হইতো, তাহলে মনে করেন এতক্ষণে আসামির ফাঁসি কার্যকর হয়ে যেত। দুর্ভাগ্য, রামিসা সৌদি আরবে জন্মগ্রহণ করে নাই। আমি সমস্ত বাঙালি জাতিকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সবাই একসাথে মাঠে ঘাটে এবং সর্বস্তরে কাজ করেন। আদারওয়াইজ শান্তি আসবে না। ঠিক আছে? এরকম আমাদের দেশের যারা উপদেষ্টা রয়েছে, মন্ত্রী মিনিস্টার, ওদেরকে যদি এরকম হইতো, অথবা ওদের ছেলে মেয়ের সাথে এরকম হইতো, তাহলে তারা বুঝতো। আর না হয় দেখেন, এই যে নিউজ করছে, উনি সংবাদ সম্মেলন করে খিলখিল করে আসতেছে। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলা যাচ্ছে? যাই হোক, এটা সুস্থ বিচার হওয়া উচিত। জনসম্মুখে আসামিকে ফাঁসি না দিলে, একটা কার্যকর যদি না হয়, ঠিক আছে, তাহলে এগুলা বারংবার পুনরাবৃত্তি হইতে থাকবে। তাই শুধুমাত্র আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এরকম একটা ঘটনা যদি স্টেডিয়ামে জনসম্মুখে যদি কোরআনের আইন অনুযায়ী বাস্তবায়ন করে, তাহলে আগামী 100 বছরে বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।